রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই চুল দাড়ি কামিয়ে ন্যাড়া হয়ে প্রতিজ্ঞা পূরণ করলেন মিনাখার বিকাশ সর্দার। গত 21 বিধানসভা নির্বাচনে বিজেপি করায় হিংসার সম্মুখীন হতে হয়েছিল বিকাশ সর্দারকে। মিনাখার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের পুটখালি গ্রামের বাসিন্দা বিকাশ সর্দারের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল। দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন বিকাশ। সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন তিনি নিজের চুল দাড়ি কাটবেন না। সেই প্রতিজ্ঞায় অনড় ছিলেন বিকাশ। অবশেষে 26 বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির সরকার গঠন হওয়ায় সেই প্রতিজ্ঞা ভাঙলেন বিকাশ সর্দার। এদিন গ্রামের কয়েক শত সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে নাচতে নাচতে পুটখালি গ্রামের এক প্রান্তে গিয়ে চুল দাড়ি কামিয়ে ন্যাড়া হলেন বিকাশ সর্দার। তারপর নদীতে স্নান করে গেরুয়া পোশাক পরিধান করে মনের আনন্দে নাচতে নাচতে গ্রাম প্রদক্ষিণ করেন বিকাশ সর্দার। তিনি জানান বিজেপি সরকার ক্ষমতায় আসায় এলাকায় শান্তি ফিরবে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট বিজেপি কর্মী উৎপল মণ্ডল। হ্যাঁ, আমি মানত করেছিলাম 2021 সালে আমার ঘর ভেঙেছে, আমার বাবাকে মেরে দিয়েছে। সেই কারণে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন না বিজেপি আসবে ততদিন আমি চুল দাড়ি ফেলবো না, যখন আসবে তখন আমি চুল দাড়ি সব ফেলে দেবো। সেই প্রতিজ্ঞা আমি 5 বছর ধরে রেখেছিলাম। আজ বিজেপি সরকার এসেছে, সেই জন্য আমি আমার চুল দাড়ি ফেলে মমতা সরকারকে আমি গঙ্গায় বিসর্জন দিয়ে দিলাম। কি বলবেন যে মূলত এই যে এতদিন ধরে আপনি চুল না না, আমার অসুবিধা হতো না, কোনো অসুবিধা হতো না। রাগ আমার যখন আমি মানসিক করেছি আমার কোনো অসুবিধাই হবে না। আমি বিজেপি সরকার যখন আসবে বলেছিলাম আমি চুল দাড়ি তখন ফেলবো, তার আগে আমি ফেলবো না। এটাই মানত আমি করেছিলাম। ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমি আপনার নাম বিকাশ সর্দার, পুটখালি।